একটি বানর থানার ভিতরে এভাবেই ঘোরাফেরা করছে, এক নজর তার মালিককে দেখবে বলে। কিন্তু তার মালিক হত্যা মামলার আসামি হওয়ায় কারাগারে বন্দী, আর মালিকের কারণে বানরটিও এখন থানার 4 দেয়ালের মধ্যে আবদ্ধ। পোষা প্রাণীর মালিকের প্রতি যে এত ভক্তি হয়, এই দৃশ্য না দেখলে কেউই হয়তো বুঝতে পারবে না। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিশোর অটোরিকশা চালক মোহাম্মদ রাজীবকে হত্যার মামলায় প্রধান আসামি গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাধারণত কোনো অপরাধীকে ধরতে গেলে তার ব্যবহার করা গাড়ি বা অস্ত্র জব্দ করে পুলিশ, কিন্তু রায়পুর থানায় দেখা গেল এক বিরল দৃশ্য। মালিককে ধরার সময় সঙ্গে থাকা তার পোষা বানরটিকেও ধরে থানায় নিয়ে আসা হয়েছে। প্রশ্ন উঠছে, অপরাধ কি তবে বানরটিও করেছে, নাকি মালিকের প্রতি অধিক ভালোবাসাই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? মালিক গিয়াস এখন থানার অন্ধকার হাজতখানায় বন্দী, আর তার ছায়া হয়ে থাকা 4-5 বছরের সঙ্গী রাজ নামের বানরটি বাইরে ডুকরে মরছে। খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চরবিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন। আইনের চোখে গিয়াসউদ্দিন একজন খুনের আসামি। হাতুড়ির আঘাতে এক কিশোরের প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগে তার হাতে এখন হাতকড়া। কিন্তু রায়পুর থানার বারান্দায় ঘুরে বেড়ানো বানর রাজের চোখে গিয়াস একজন দেবতা, যে দেবতার বিচ্ছেদ রাজকে আজ এক অদ্ভুত বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এটি কেবল একটি পোষা প্রাণীর গল্প নয়, বরং আইনের যান্ত্রিকতার ভিড়ে এক অবুঝ প্রাণীর শাস্তি পাওয়ার গল্প। মালিকের অপরাধের কারণে আজ ঘরছাড়া হতে হচ্ছে এক মালিকভক্ত প্রাণীকে। রায়পুর থানার বারান্দায় বানর রাজের বিষণ্ণ মুখটি যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে, আইন মানুষের জন্য, কিন্তু মায়ার কোনো আইন নেই। মালিকের কর্মফলের দায় আজ বইতে হচ্ছে ওই অবুঝ প্রাণীটিকেও, যার একমাত্র অপরাধ ছিল সে তার মালিককে অনেক বেশি ভালোবাসত।